খালের এতটা জল বেড়েছে। যে শুনবে সেই শুনবে, আমি তো তোমাকে তোমার নাম উল্লেখ করে বলছি না। মাঝে মধ্যে আমাদের ঝগড়াও দেখিয়ে দিচ্ছি, তাই তো? আর সবকিছু ভুলি না, কিছু মনের মধ্যেও রাখি। পরিষ্কার করতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। এখন বাজে সকাল 9টা 25। আমার বউ এখনো রান্না বান্না কমপ্লিট করেনি। খিদে পেট জ্বালা পুরো করছে। আলু ছেলে ভাজা টিচার বসিয়েছো? গিয়েছে, এই কিছু সময় হয়েছে। আর বৃষ্টির কথা বলে লাভ নেই, প্রায় বৃষ্টি তো সব এক জায়গায় বন্যা সপ্তাহ হয়ে ধরে গেছে। চলছে, কিন্তু আজকে তাজা মাছ পেয়েছি কিন্তু বাজারে। এই কাতলা দেখো, মাছ একদম তাজা তাজা। মাছের মাথা আর লেজা, হ্যাঁ, সবগুলি লেজা শুধু আমারই খেতে হবে। লেজা 600 গ্রাম করে, 450, 500, 600 গ্রাম করে 4টে মাছ নিয়েছি। এখানে কয়টা মাথা নিয়েছো? ও 5টা মাছ নিয়েছো। সবগুলি ভিজিয়েছি, এই ভিজিয়ে রান্না রেখেছি। এই রান্না করেছো, আর কিছু হয়নি রান্না? ডাল করেছি, ছেলের জন্য রাজমা করেছি। এই দেখো, আরে কি রান্না করো, বৃষ্টি বৃষ্টি। এটা আর হচ্ছে দেখো না, ডাল, কালকে দই পেতেছিলাম, দুইটা টক দই, বসিনি। আর এদিকে রাজমা না? রাজমা করেছি, মুসুর ডাল। এই দেখো, পাতলা করে করেছি। কি রাজমাটা রান্না দেখাও। করবো বুঝতে পারছি না, ঘরে তো মাছ নেই। বড় মহাশয় বাজার থেকে এসেই যে কি একটা ভাব দেখাচ্ছে, রাজ্য জয় করে এসছে। রান্না বৃষ্টি বান্না ভিজে করি। ভিজে বাজার করে এসেছি, রাজ্য জয় করবো না? যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বৃষ্টি ভাল লাগে না গো, সকাল থেকে এই বন্যা বন্যা। আমাদের কলের পাটটা না পুরো জলে থই থই করছে, উঠানে মনে হয় চলে আসবে। ধরে বৃষ্টি বৃষ্টি, তাই না? ছেলে স্কুলেও যেতে পারিনি অনেক দিনই বৃষ্টি। স্কুল টাইম আর হচ্ছে টিচারের বাড়ির সময় এই শুরু হয়ে যায়। বাড়ির ম্যাম যখন আসে তখন কিন্তু খুবই ভালো লাগে, তখন তো ছেলে পড়তে বসে। নয়তো টিচার স্কুল না থাকলে তো পড়ার মনেই থাকে না, বসতেই যায় না। যাই হোক, রান্না বান্না এখন করি। মাছের ঝোল করব, আলু ভাজা বসিয়েছি, আর এদিকে দেখো বিট গাজর নিয়েছি, এটাকে রস করব আর কি। চা খাবে? হ্যাঁ দাও, চা দাও, চা হলে ভালো হয়। পিটুনি দেব না নেই? চাতে না নেই। চলো তোমাদেরকে দেখাই আমাদের কলের পাটটা। দাও যাও, ছাতা নিয়ে যাও। বৃষ্টি বৃষ্টি, ও বৃষ্টি, এবার আমাদেরকে ক্ষমা কর, রোদ্র উঠে পড়। এই দেখো, দেখেছো, আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হলে উঠানেই চলে আসবে। এখন আসলো পেপার। বৃষ্টির জন্য অনেকটা দেরি করে দিয়েছে, অর্ধেক ভিজে গেছে। পাখিদের এখনো খাবার দাওনি? আবার দিয়েছি, জলটা পাল্টিয়ে দিইনি। বৃষ্টির জন্য ওদের চিৎকার চেঁচামেচি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কোনো আওয়াজই করছে না। এই কি করছিস, কি করছিস? খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে তোদের কাজ বাজ আছে? বন্দি জীবন ওদের। আমাদের সব দিকে শুধু ভিজে জামা কাপড় বন্ধুরা, শুকায়নি। রাত্রিবেলায় কি করি জানো, ঘরের খাটের স্ট্যান্ডে দিয়ে রাখি কিছুটা টানার জন্য। এই নিত্যদিনের জামা কাপড় না যদি শুকায় তাহলে পরবো কি করে। মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 4টে মাথা নিয়েছি আর লেজা নিয়েছি 2টা। লেজাগুলি এত বড় সাইজ ছিল, তাই দেখো 1 পিস বের করে নিয়েছি ছেলের জন্য। এখন ভেজে নিই, পরিষ্কার করতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আবার নিয়েছি বিট গাজর রস করবো। আলু দিয়ে ঝোল করবো না, খালি ঝোল করবো, আলু ভাজা করেছি তো তার জন্য। মাছগুলি কিন্তু একদম তাজা তাজা মাছ।
বসে খাওয়ার সময় নেই। এদিকে মাছের মশলাটা কষাচ্ছি, তার জন্য রান্না করে দাঁড়িয়ে খাচ্ছি আর কি। বরকে দিয়ে আসলাম, ছেলেকে দেইনি, ছেলে বলছে খাবে না। সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ওটাই খেয়েছে, জল খেয়েছে। এখন রান্না বান্না সেরে বাইরের কাজগুলি তাড়াতাড়ি করে দিব। আর বৃষ্টি না কালকেও থাকবে, মোবাইলে দেখেছিলাম গুগলে, কালকেও নাকি বৃষ্টি থাকবে। বৃষ্টি বৃষ্টি জানো, আমার অনেকগুলি জামা কাপড় জমে রয়েছে। আর ঘরের ভেতর তো যাওয়াই যায় না, গন্ধ কিরকম একটা গন্ধ। ভিজে জামা কাপড় থাকলে তো গন্ধ আসবেই। সকালবেলায় টিচার এসেছিল, তখনই বলছে দিদি আপনাদের ঘরে একটা কিরকম গন্ধ আসছে। আমি আবার মনে করেছিলাম বাবা ইঁদুর নাকি মরেছে, না না ভিজে জামা কাপড়ের গন্ধ। তারপর আবার ছেলেকে বলে পারফিউম স্প্রে করে দিয়েছি আর কি। রোদ দেখানে কেউ কি যে অবস্থা হচ্ছে আমাদের, 3 থেকে 4টা কাপড় ভিজে। মনে করেছিলাম আজকে বৃষ্টি ভিজে শর্টস করব, বৃষ্টি জল পড়লে এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে। তোমাদের এখানে কি হচ্ছে তাহলে কমেন্ট করে জানিও। আমাদের তো প্রায়, আমাদের বাড়িতে যে কাজ করে মহিলা কাকি, ওনার বাড়িতে সববার জ্বর, তার জন্য আজকে আসেনি। কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, তারপর টমেটো অল্প একটু বাটা দিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ঝুল দিয়ে দিই। মাথাগুলি না অনেকটা বড়, সিদ্ধ হবে, আর একটু জল লাগবে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটু জল লাগবে। এই দেখো কত বড় মাথা। এখন ঢাকা দিয়ে দেবো, অনেকটা সিদ্ধ হবে, হয়তো মাথার ভিতরে ঝুল ঢুকবে না। কি হলো সকাল সকাল আজকে দুধ এসে বললো? হ্যাঁ ভালোই হয়েছে, হয়তো বৃষ্টি থাকে বিকালবেলা আর দিবে না, তাড়াতাড়ি দেওয়াটাই ভালো। সন্ধ্যার সময় ছেলেকে জাল দিয়ে খাওয়াতে পারবো। আজকে ময়লা নেওয়ার লুক আসেনি, কৃষ্ণা আমাকেই বলছে ময়লাটা ফেলে দিয়ে আসো খালে। আমাদের বাড়ির পেছনে একটা বড় খাল আছে, ওখানটা ফেলে দিয়ে আসবো। বৃষ্টির জন্য আসতে পারিনি। ও জল দেখো অবস্থা খালের, ও দেখতে পাচ্ছ? খালের এতটা জল বেড়েছে। ফেলে দিয়ে আসলাম, তুমি তো গেলে না। কি জল দেখছো, এখান থেকেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো টুপু টুপু হয়ে আছে। আর আমাদের একটু ড্রেনটা বৃষ্টি দেখাও হলেই না। আমাদের বাড়িতে ঢুকবে, এখান দিয়ে আমাদের বাড়িতে যাচ্ছে জলটা। আর একটু বৃষ্টি হলে আমাদের বাড়িতেও ঢুকবে। গেছে বছর তো পুরো উঠান ভরে ছিল, গেছে বছর না, তার আগের বছর 2024-এ। বারান্দায় উঠে গিয়েছিল কিন্তু। হ্যাঁ আজকে হলে উঠে যাবে। এদিকে তো মা টেনশনে, তখন চাকরি করতো না, মনে রিটায়ার্ড নেই। গিয়েছিল, বাড়িতে ছিল না আমার মনে ছিল। ফোন করে বলছে কৃষ্ণা সবকিছু গুছগাছ করে রেখে দাও, জল যদি উঠে যায় তাহলে কিন্তু আমরা বাড়ি থেকে চলে যাব। রান্না হয়েছে? হ্যাঁ বসে পড়ো, ভাত বেরিয়ে নিয়েছি তো। মাছের ঝোল, ও আলু ভাজা দিয়ে খাবে? আলু ভাজা, আরে রাজমা। মাছ খাবে না? মাছ খাবি রে, কাটার জন্য খেতে চাই না, বেছে ঠিক আছে দেবো। আমাকে দিয়ে দাও, আমি খেয়ে ফেলি। খুব খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, আমিও খেয়ে নেব, নিচে বসে বসে খেয়ে নেব। আচ্ছা কে বলবে কৃষ্ণা, সকাল থেকে মুষলধারের বৃষ্টি ছিল, আর এখন দেখো কি রোদ্দুর দিয়েছে। আবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে কিন্তু, আবার শুরু হয়ে যাবে। প্রত্যেক দিনের এই নাটক। সূর্যি মামা তবে তোমার কথা শুনেছে তাই না? এখন যদি রোদ্রু না উঠতো ঘরে আর আমরা টিকতে পারলাম না, হলে গন্ধে, এই ভিজে জামা কাপড়ের গন্ধে। হ্যাঁ একটা সেতে ভাব চলে এসছে পুরো বাড়িতে। তারপরও আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আসবে। কাপড়গুলি শুকিয়ে যায়।
কাপড় আসুক, প্রকৃতি কি আর আমরা এই রোদ্দুরে ধরে কাপড় রাখতে শুকাবে না? পারবো? শুকিয়ে যাবে, একদম কড়া রোদ্দুর উঠেছে কিন্তু ও, কাঠগুলি ভিজে অবস্থা, এগুলি রোদ্দুর দেব। অনেক দিন ধরে আমাদের উনুনে রান্না হচ্ছে না, তাই না? হুম, উনুনে মাংস রান্না অনেক দিন ধরে খাই না। বৃষ্টি ছিল, হ্যাঁ, কাঠগুলিও ভিজে রয়েছে। ভিজে এই এই এই, এই এই হ্যাঁ গাছের পেয়ারাটা পেকেছে কিনা দেখো তো, তাহলে খাওয়া যাবে। এগুলিকে তো বেকিং করে দিয়েছিলাম। আরো বড় হবে, তবে কাঁচাই ভালো, বিট নুন দিয়ে তারপর গোলমরিচ দিয়ে খেতে। দেখো না। এটা এটা পারিনি। এটা পারো। ব্যাগটা খুলতে হবে। হ্যাঁ পারো। এটাই বড় হয়েছে। এই তো খাওয়া যাবে। পিঁপড়ে দেখো, পিঁপড়ের বাসা। খুলো খুলো, এটা খুলে দেখো। এটা নষ্ট হয়ে গেছে, দাগ লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাগ পারো না, লেগে দেখি না। দুইটা। আর পারতে হবে না। না, ওগুলি থাক, বাকিগুলি বেগুন করে দিও। হ্যাঁ, উপরেও আছে কিন্তু আরো দুইটা আছে। থাক থাক, এগুলি থাক। কেটে নি। কাটো কাটো, নিজের গাছের পেয়ারা, তাই না? বিটনুন দিয়ে খাবে? শক্ত হয়েছে কিন্তু, হ্যাঁ, শক্ত হয়েছে। একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে তো। পেয়ারা কাঁচা খেতেই ভালো, পাকলে আবার ভালো লাগে না, মিষ্টি হয়ে যায়। এটা কেটে দেখো, এটা ভালো নেই ভেতরটা, তো দাগ লেগে গেছে। ভালো থাকবে কিন্তু দাগ লেগে আছে ওর দিয়ে আর কি। এটা একটু নরম আছে। এটা হ্যাঁ। না, ভিতরটা তো ভালো। উপর দিয়ে দাগ লেগেছে, ভিতরটা কিন্তু ভালো। বিট নুন আর চাট মশলা আর দিও না। এগুলি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে লেবু পাতা, সব দিয়ে মাখলে হ্যাঁ একদম ভালো হয়। লেবু পাতা আছে তো, নিয়ে আসবো। নিয়ে আসো, ভালো পাতা দেখে পারবে কিন্তু। কচি পাতাগুলি নাও, কচি পাতাগুলি। হ্যাঁ হ্যাঁ, কচি পাতাই নিচ্ছি। হবে, আর লাগবে না, লেবুর ফুল আসবে তো। লেবু পাতার গন্ধ কিন্তু দুর্দান্ত, লেবু পাতা দিয়ে ডাল হ্যাঁ, দারুণ লাগে। কি গন্ধ দেখ। শুকনো লঙ্কা পুড়ে তারপর মাখালে ভালো হতো। পেট ব্যথা করবে। পেট ব্যথা করবে না। চাট মশলা দিয়েছি, হবে হবে, টেস্টি টেস্টি পেয়ারা মাখা। নাও, তুমি খাও। সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পাতাগুলি, লেবু পাতা। পাতা খেয়ে দে। তাড়াতাড়ি করে ঘরদোর গুছিয়ে দেখো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে তারপর চানে চলে যাবো। বৃষ্টি কিন্তু এসে পড়বে, এখন বাজে দুপুর 1:30। আমি ভাবছিলাম একটু বের হব, হ্যাঁ, আর সাধ্যই হবে না, অন্ধকার করে আসছে। অর্ধেক রাস্তায় বৃষ্টি এসে পড়বে। হ্যাঁ, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই গো, এক সময় হাসতে ইচ্ছা করে, এক সময় কান্না পাই।
মনে করেছিলাম মাথায় একটু আজকে হেনা করব, কি করে করব, করতে পারবো না, দিনের অবস্থা ভালো নেই। কাপড়ের আঁচল দিয়ে মুছছো কেন? দাগ লেগে যাবে, বলবে আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, আরেকটা কাপড় এনে দাও, দাগ আরে, লেগে গেছে। আয়নাটা পরিষ্কারই আছে, আগে আমি মুছে নিয়েছি, মুছার পর কিরকম একটা সাদা সাদা ঘোলাটে ভাব দেখায়, তার জন্য আমার আঁচলটা দিয়ে পরিষ্কার করছি আর কি। ও আচ্ছা, তখন তাই? নোংরা পরিষ্কার করে নিয়েছি। সাদা একটা ফিনাইল নিয়েছি, কি সুন্দর গন্ধ বের হচ্ছে, ভাল লাগে আমার এই ফিনাইলটা। জাসমিনের গন্ধ এটা, জাসমিন ফ্লাওয়ার, ওটার গন্ধ। দিন দুপুরবেলা ঘরে আমরা টিকতে পারি না, কিসের জন্য জানো? এই দেখো মশা। জ্বালিয়েছি, ঘর ঝাড় দিয়ে এটা জ্বালিয়ে দিয়েছি, ছেলের করে দিয়েছি একটা, আর এই করে দিয়েছি একটা, দুটো দিয়েছি, একটা না। যতই কাজ করো, কাজ আর শেষ হয় না। আমাকে অনেকজনে বলে যে তুমি কি করো সংসারে, আমি বলি আমি খাই আর আমাকে ঘুমাই। শোনাচ্ছ তাই না? আমাকে শোনাচ্ছ, আমাকে শোনাচ্ছ। যে শুনবে সেই শুনবে, আমি তো তোমাকে আর তোমার নাম উল্লেখ করে বলছি না। আমি বুঝতে পারছি, যাও কাজ করো। আমাকে বলে তুমি কি করো, আমি খাই আর ঘুমাই, আর কিছুই করি না। আমাকে শোনাচ্ছে। এখন চানে চলে যাবো, চান করে এসে হচ্ছে চান করে ঠাকুর এসে পুজো। ঠাকুর পুজো দেবে। আমি বলি কি করবে, ঠাকুর পুজো দিয়ে তারপর মোবাইলটা নিয়ে বিছানায়। সকাল থেকে শুরু হয়েছে, ঘুম থেকে উঠার পর থেকেই। হ্যাঁ, আমারও শুরু হয়েছে, দেখো আসছে। যাই হোক, তোমার একা না, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। মাঝে মধ্যে আমাদের ঝগড়াও দেখিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, সবকিছু ভুলি না, কিছু মনের মধ্যেও রাখি। আমিও সব কিছু বলি না, কিছু মনের মধ্যে রাখি, বুঝতে পারছো? সব কিছু বলি না।